একটা বাড়িতে এক মহিলা একটা খাটে আর ওনার ছেলে অন্য আরেকটা খাটে শুয়েছিল। লক্ষণ, তোর বাবা কোথায়? মা, বাবা তো জমিতে শুতে গেছেন। মহিলাটি এই কথা শুনেই খাটে উঠে বসে পড়ে। আরে, আজ অমাবস্যা রাত্রি, তোর বাবা ভুলে গেছে নাকি? তাড়াতাড়ি যা, তোর বাবাকে ডেকে আন। যদি ওই হাত দিয়ে হাঁটা ডাইনির দৃষ্টি তোর বাবার উপর পড়ে যায়, হে ঠাকুর, ওনার রক্ষা করুন। ওদিকে লক্ষণের বাবা জমিতে ঘুমোচ্ছিল। তখনই হাত দিয়ে হাঁটা ডাইনি হাতের উপর ভর দিয়ে হেঁটে হেঁটে বাবার খাটের কাছে চলে আসে। লক্ষণ দৌড়ে জমিতে গিয়ে পৌঁছয় আর দেখে যে খাটে বাবার চুল পড়েছিল। কে ছিল ওই ডাইনি? গ্রামের লোকেরা ওর হাত থেকে নিজেদের কি করে বাঁচিয়েছিল? আসুন শুনে নি হাত দিয়ে হাঁটা ডাইনির কাহিনী। মোহিনীপুর গ্রামের পাশে নবাবগঞ্জ নামের শহর ছিল, যেখানে শৈলজা নিজের মা বাবার সাথে থাকতো। মা, আজ আমি কলেজ শেষ করে বন্ধুদের সাথে পিকনিক করতে পাশের গ্রাম মোহিনীপুর যাচ্ছি। মারে, সূর্য অস্ত যাওয়ার আগে ফিরে আসবি। মা, এখন আমি বড় হয়ে গেছি, বাড়ি ফিরে আসতে যদি একটু দেরি হয়ে যায় তাহলে চিন্তা করো না, আর আমি পাপিকেও আমার সাথে নিয়ে যাচ্ছি। শৈলজা নিজের পাপি আর নিজের বন্ধু রাহুল আর পূজার সাথে পিকনিক করতে গ্রামে পৌঁছে যায়। ওরা ওখানে নিজেদের তাঁবু খাটিয়ে নিয়ে খুব মজা করতে শুরু করে। চলো বন্ধুরা, গ্রামের জমিগুলো গিয়ে একটু ঘুরে আসি। রাত হয়ে আসছে, এবার আমাদের বাড়ি চলে যাওয়া উচিত। তুই খুব ভীতু, চল তো এবার। ওদিকে শৈলজার মা শৈলজার অপেক্ষা করছিল। 9টা বেজে গেল, এই মেয়েটা কোথায় রয়ে গেল? শৈলজার মা শৈলজাকে ফোন করলো, কিন্তু শৈলজার ফোন সুইচ অফ বলছিল। রাত 11টা বেজে গেছিল, কিন্তু শৈলজা বাড়ি ফেরেনি। ওদিকে শৈলজা আর ওর বন্ধুরা রাস্তা হারিয়ে ফেললো। বুঝতে পারছি না আমাদের ভ্যানটা কোন দিকে আছে। তখনই হাতের উপর ভর দিয়ে সেই ডাইনি ওখানে চলে আসে। আর শৈলজার পাপিটাকে টেনে নিয়ে জঙ্গলে নিয়ে চলে যায়। কেউ আমার পাপিকে বাঁচাও। শৈলজা নিজের মাকে ফোন লাগাতে গেল, কিন্তু ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছিল। তখনই ওই ডাইনি আবার আসে। আর শৈলজার পা ধরে টেনে নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে চলে যায়। রাহুল আর পূজা ভয় পেয়ে পালাতে শুরু করে। তখনই লক্ষণের সাথে ওদের দেখা হয়। শোনো, ওই ডাইনিটা আমাদের বন্ধুকে নিয়ে চলে গেছে। আজ অমাবস্যার রাত, গত অমাবস্যার রাতে ওই ডাইনি আমার বাবাকেও নিয়ে চলে গেছিল। তোমাদের দেখে গ্রামের বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ, আমরা শহর থেকে এখানে পিকনিক করতে এসেছিলাম। পরের দিন সকালে শৈলজার মা গ্রামে পৌঁছে গিয়ে পূজা আর রাহুল ওনাকে সব কথা বলে। হে ভগবান, কে জানে আমার মেয়েটা কি অবস্থায় রয়েছে। বাচ্চারা, তোমরা বাড়ি যাও। শৈলজার মা আর লক্ষণ জঙ্গলের মধ্যে মশাল নিয়ে ডাইনিকে খুঁজতে গেল। দুজনে দেখলো যে একটা গুহায় একটা মহিলা ডাইনির মুখোশ খুলে ফেলছে। ওরা দুজনে ওই মহিলাটাকে ধরে ফেলে। বল, আমার মেয়ে কোথায়? আর তুই ডাইনি সেজে লোকেদের কেন ভয় দেখাস? না হলে এক্ষুনি তোকে এই মশালের আগুনে জ্বালিয়ে শেষ করে ফেলবো। না না, আমাকে জ্বালিও না, আমি হিউম্যান ট্রাফিকিং করি। শৈলজার মা আর লক্ষণ ওই মহিলাকে দড়ি দিয়ে বেঁধে ফেললো আর গুহার মধ্যে ভেতরে চলে গেল। শৈলজা নিজের মাকে দেখেই চিৎকার করে উঠল, মা! লক্ষণও নিজের বাবার দেখা পেয়ে খুব খুশি হয়ে যায়। গুহার মধ্যে গ্রামের আরো লোক ছিল, যাদেরকে ডাইনিটা তুলে নিয়ে গেছিল।
লক্ষণ তাদের সকলকে আর ওই মহিলাকে নিয়ে গ্রামের লোকেদের কাছে গেল। গ্রামবাসীরা, এখন থেকে আর কোনো হাতে ভর দেওয়া ডাইনিকে ভয় পাওয়ার দরকার নেই। এই মহিলাটি ডাইনির সাজ সেজে হাতে ভর দিয়ে হেঁটে লোকেদের ভয় দেখাতো, ধরে নিয়ে যেত আর তাদের বিক্রি করে দিত। গ্রামবাসীরা ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দিল। শালিনী নিজের মা বাবার সাথে ফতেহগঞ্জ গ্রামে থাকতো। একদিন শালিনীর বাবা ডিউটি থেকে ফিরে বললেন, ময়নাপুর গ্রামে আমার ট্রান্সফার হয়ে গেছে। বাবা, আমি লোকের মুখে শুনেছি ময়নাপুর গ্রামে ডাইনি থাকে, আরো মানুষের চোখ তুলে নিয়ে যায়। এসব গুজব মারে, আর মাত্র 6 মাসেরই তো ব্যাপার, তারপর আমরা আবার এখানে ফিরে চলে আসব। শালিনীর পরিবার নয়নাপুর গ্রামে একটা ভাড়ার বাড়িতে থাকতে শুরু করলো। শালিনীর বিয়ে পাকা হয়ে গেছিল। ও প্রায়ই গভীর রাত পর্যন্ত ব্যালকনিতে নিজের হবু স্বামীর সাথে কথা বলতো। একদিন পাশের বাড়ির এক মহিলা শালিনীদের বাড়ি আসেন। আমি দেখেছি যে আপনার মেয়ে রাত 2টো পর্যন্ত ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলতে থাকে। ওকে বলবেন 11টার পরে যেন ঘর থেকে বাইরে না বেরোয়। আপনি কি জানেন না যে এই গ্রামে এক চোখ তুলে নেওয়া ডাইনি থাকে? দিদি ভাই, আমরা এসব অন্ধবিশ্বাসে বিশ্বাস করি না। এক রাতে যখন শালিনীর মা আর বাবা ঘুমোচ্ছিলেন, তখন ওর মা বাবা ওর চিৎকারের আওয়াজ শুনতে পান। ওনারা দুজনে দৌড়ে গিয়ে ওপরে শালিনীর ঘরে গেলেন। মা, আমি কিছু দেখতে পাচ্ছি না। ওই ডাইনি মা, ওই ডাইনি আমার চোখ তুলে নিয়ে চলে গেছে। আরে আমার মারে, এসব কি হয়ে গেল? যখন ছেলের বাড়ি জানতে পারলো যে শালিনী অন্ধ হয়ে গেছে, তখন ওরা বিয়েটা ভেঙে দিল। ক্ষমা করো শালিনী, আমার বাবা এই বিয়েটা করতে মানা করেছেন। বাবা, আমায় আমার চোখ ফিরিয়ে এনে দাও। শালিনীর মা আর বাবা পাশের বাড়ির মহিলার কাছে গেল। দাদা, আমি তো আগেই বুঝিয়েছিলাম। দিদি ভাই, ওই ডাইনিটা কে? কোথা থেকে আসে? কোথায় চলে যায়? আর ওইভাবে চোখ তুলে নিয়ে কেন যায়? সঠিক করে তো এখানে কেউই পুরো ব্যাপারটা জানে না, কিন্তু গ্রামের লোকেরা বলে যে ওই ডাইনি তো শুধু এক চাকরানি মাত্র। এসবের পেছনে একটা তান্ত্রিকের হাত রয়েছে। ওই তান্ত্রিকটা ডাইনিটাকে নিজের দাসী করে রেখেছে। আমরা যদি ওই ডাইনিটার পিছু নিতে পারি, হয়তোবা আমরা তান্ত্রিকটার কাছে পৌঁছে যাব আর জেনে নিতে পারবো যে ও ওই ডাইনিকে দিয়ে সব কাজ কেন করায়। কিছু গ্রামবাসীরা এমনটাই করার চেষ্টা করেছিল, কিন্তু তারা আর কখনো নিজেদের বাড়ি ফিরে আসেনি। তা যা হোক না কেন, কিন্তু আমাদের মেয়ের চোখের জন্য আমাদের যা করতে হবে আমরা করব। এক রাতে শালিনীর মা নিজের আসল চোখের উপর নকল চোখ লাগিয়ে গ্রামের চৌমাথায় দাঁড়িয়ে পড়ল। রাত 1টার সময় ডাইনি এলো। শিকার, তা আবার চৌরাস্তায়। ডাইনি শালিনীর মায়ের ওপরের নকল চোখ তুলে নিয়ে চলে গেল। তারপর শালিনীর মা বাবা ডাইনির পেছন পেছন গেলেন। ওই ডাইনি জঙ্গলের এক ভাঙা চোরা বাড়িতে গিয়ে ঢুকে পড়ল। শালিনীর মা বাবা বাইরে থেকে ওই বাড়ির ভেতর দেখছিলেন। ওখানে এক তান্ত্রিক আগুন জ্বালিয়ে মন্ত্রতন্ত্র পড়ছিল। চলে এসেছিস আমার দাসী ডাইনি। এই নেন আমার গুরুদেব। আরে মূর্খ, এটা তো নকল চোখ। কেউ তোকে বোকা বানিয়ে দিয়েছে। আমি আপনাকে 100 জনের চোখ এনে দিয়েছি, এবারে আমাকে মুক্ত করে দিন। এখন নয়, এখনো তোকে আরো 50 জনের চোখ আমাকে এনে দিতে হবে। শালিনীর মা বাবা তক্ষুনি পুলিশকে ফোন করে দেন। পুলিশ এসে তান্ত্রিককে ধরে ফেলে।
এদের সকলকে মেরে ফেল ডাইনি। না, এতদিন আমি তোর কথাই শুনে এসেছি, অনেক মানুষকে মেরেছি, কিন্তু আর আমি তোর কথা শুনবো না। পুলিশ এসে তান্ত্রিকের মাথায় রিভলভার ঠেকিয়ে জিজ্ঞাসা করে, কেন করিস এসব? আমি এই সব চোখ অঙ্গ ক্রেতাদের বিক্রি করে দিই। এক জোড়া চোখ লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। তুই ডাইনিকে বলে যত মানুষের চোখ তুলিয়েছিস, ও কি বলে সেই সব মানুষের চোখ ভালো করিয়ে দে, না হলে তোকে এখানেই গুলি করে মেরে ফেলবো। না না, এমনটা করো না। তান্ত্রিক সমস্ত মানুষেরই চোখ আবার ভালো করে দিল। পুলিশরা তান্ত্রিককে ধরে নিয়ে চলে গেল। শালিনী নিজের চোখ ফিরে পেয়ে খুব খুশি হয়ে গেল।